মানুষের কাজ না থাকে তখন মানুষের সমস্যা বেশি হয়, যখন কাজ থাকে তার সমস্যা দূর হয়ে যায়। আচ্ছা, এখন আমরা মনে করেন সময়ই পাইনি, এই কারণে কীভাবে যে সময় চলে যায় আমরা নিজেও জানি না। আল্লাহর মতো আগের থেকে অনেক ভালো আছি আল্লাহর মতো। আমাদের এই পাশে আছে 100টা মুরগি ভাই। হ্যাঁ, কত টাকা খরচ হইলো ভাই? হচ্ছে আমার 60,000 টাকা। 100টা মুরগিতে 60,000 টাকা খরচ হয়েছে। লাভ লস কিভাবে হিসাব করেন? ও বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুর জেলার হারাগাছ থানার এটা বকুলতলা বাজার থেকে। এখানে ভাইকে দেখতে পাচ্ছেন, ভাই কিন্তু আসলে ওষুধের দোকানের পাশাপাশি পারিবারিকভাবে দেশি মুরগির খামার করছেন এবং তার এই শেডটা এত সুন্দরভাবে করছেন, উপরে দেশি মুরগি আর নিচে একবারে ফার্মি মুরগি, পাশাপাশি তার ইনকিউবেটর মেশিন আছে, ইনকিউবেটর মেশিন দিয়ে বাচ্চা ফুটাচ্ছেন। তো তার কাছে আমরা জানার চেষ্টা করব দেশি মুরগি পালনে আসলে কেমন আয় হচ্ছে, কী কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, সব মিলে আজকে আপনাদের মাঝে সুন্দর তথ্যবহুল ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। এত বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আছি আল্লাহর মতো ভালো আছি। আর শুরুটা কতদিন আগে হয়েছিল? শুরুটা আমি 2021 সালে শুরু করছি। আচ্ছা, 21 সালে শুরু করছিলেন। এখন বর্তমানে কয়টা আপনার দেশি মুরগি আছে আমাদের মাঝে যদি একটু? প্রথম শুরু করি আমি 10,000 টাকা দিয়ে। তারপরে শুরু করছি আমি প্রথম নিয়ে আসছিলাম দেশি 5টা, তারপরে ফার্মি নিয়ে আসছিলাম 10টা। তারপরে ওখান থেকে দেখেছি না প্রফিট খুব ভালো হয়, তারপরে আমি চেষ্টা করলাম না আর একটু বড় আকারে নিয়ে আসি। আচ্ছা, আমাদের অনেকেরই স্বপ্ন আসলে দেশি মুরগি লালন পালন করা এবং দেশি মুরগির ডিমের চাহিদা কিন্তু প্রচুর। এইটা সম্বন্ধে ভাই বলতেন, এগুলো রোগ বালাই কেমন বা দেশি মুরগিতে কেমন আপনি আসলে দেখতেছেন? আমার কাছে দেশি মুরগি একটু সমস্যা হলো, সেটা হলো ওর খাবারটা আর কি ও বাইরে খায়। তো বাইরে খাওয়ার জন্য ব্যবস্থা করছি, সেটা হলো সবজি, লতা পাতা, সজনের পাতা দেই, আর প্রাথমিক চিকিৎসাটা বেশি দিই। প্রাথমিক চিকিৎসা আমি সহজে অ্যান্টিবায়োটিক খাওয়াই না। অ্যান্টিবায়োটিক খাওয়াই না এই কারণে, অ্যান্টিবায়োটিক খাইলে ওদের মধ্যে একটু হয়, হার্ড হয় শরীরটা, এই কারণে আমরা অ্যান্টিবায়োটিক খাওয়াই না, গ্রোথ কমে যায়, সেই জন্য অ্যান্টিবায়োটিক খাওয়াই না। আমরা আগে প্রাথমিক চিকিৎসা করি। প্রাথমিক চিকিৎসা যেমন রসুন, মরিচ, তারপরে আদা, তারপরে দেই, ওর সাথে লেবু দেই। হ্যাঁ, আর সাধারণত অনেক সময় পায়খানা পাতলা হয়, নরম হয়, একটু লাল হয়, তখন আমরা চেষ্টা করি হলুদ দিই। হলুদ, কাঁচা হলুদ গুঁড়া করিয়ে পানির সাথে দিয়ে দিই। পানিটা একটু কম দেই, ওটা যখন খাওয়া শেষ হয় তখন আমরা এই হলুদের সাথে ওর পাশাপাশি একটু গরম পানি দিই। এখন তো শীতকাল, মানে নভেম্বরের প্রায় শেষের দিকে, এখন মোটামুটি বাজে 4:30টার উপরে, এখন মোটামুটি শীত পড়ে গেছে ভাই। এই মুরগিগুলো তো আপনার একবার বাইরে মুক্তচরণ পদ্ধতিতে ছাড়া ছিল না? হ্যাঁ, বাইরে প্রতিদিন ছাড়ি দেই, এখন ছাড়ি দিই না কেন, এখন একটু ঠান্ডা, এই জন্য ছাড়ি দিই না। আচ্ছা, আরেকটা কথা জানতে চাই, উপরে আপনার 100টার উপরে মুরগি আছে। হ্যাঁ, 100টা মুরগি ভাই, এগুলোকে ডিমে আসছে কিনা? 100টা মুরগির ডিম এখনো পুরোপুরিভাবে আসেনি, 15-20 দিন গেলে আর কি ডিম সবগুলোই ডিম পারবে। আর এখন বর্তমানে কতগুলো ডিম পাচ্ছেন? এখন আপাতত 15টার মতো পাচ্ছে। একটা কথা বলবেন, আপনার দেশি মুরগি আপনার সাধারণত কতদিন বয়সের পরে তারা মানে ডিম পাচ্ছে বা আপনি ডিম পাইছেন? 5 মাস 10 দিন লাগে আর কি, কোনোটা আবার 5 মাসেই পারে। আচ্ছা, 5 মাস পরে মোটামুটি ডিম পাওয়া যায়। আবার কতগুলো 5 মাস 20 দিন যায় তারপরে পারে, কিন্তু খাওয়াটা নিয়ম মাফিক দিতে হবে, 3 বেলা সঠিক নিয়মে দিতে হবে খাবারটা। খাবারে একটু গরমিল করলে কিন্তু ডিমের সমস্যা হয়। আচ্ছা, খাবারের কথা বললেন এবং বললেন যে খাবার যদি আমরা গরিমসি করি তাহলে এখান থেকে ডিম পাবো না। না, খাবারের সমস্যা হলে ডিম কম আসবে, তখন মনে করবে যে না ডিম পাচ্ছে না কেন। আপনি যদি খাবারের কথা বলতেছেন ভাই, একটা মুরগিতে 5.5 মাস লাগতেছে ডিম আসতে, এতে ভাই আমাদের বাড়তি খাবার দিয়ে একটা মুরগিতে কেমন টাকা খরচ হয়ে যাচ্ছে? আমি 2 বেলা লেয়ার 1 ফিড খাওয়াই, আর 1 বেলা সবজি এবং এর সাথে বেগুন, তারপরে শাক দেই। হ্যাঁ, লাল শাক দেই, সবজি দেই, বেগুন দেই। হ্যাঁ, সবজিগুলো মানে সবগুলো ক্যালোরি যেন ওই জায়গায় থাকে, মানে সব ওইগুলো দিলে সাশ্রয়ী হইল, আর তার পাশাপাশি ওরও খাবারের চাহিদাটা মিটলো। হ্যাঁ, একটা খরচ থেকে আমরা বাঁচি। আর সকালে একবার দিই, আর দুপুরে একটা সঠিক টাইম, সেটা হলো সকালে 6টার সময় দিই, সকাল 6টার সময়, আর দুপুরে 1টার সময় একটা দিই, আর একটা হলো সন্ধ্যা 6টার সময়। আর তাতে করে আমাদের কেমন কস্টিং পড়বে ডিমে আসা পর্যন্ত আনুমানিক, যদি আমরা একটা হিসাব ধরি? যদি সঠিকভাবে ডিম আসে
তাহলে আল্লাহর রহমতে আমি আশা করি ভালোই প্রফিট হবে। আমি প্রফিটের কথা জানতে চাচ্ছি না, মুরগিতে খরচ কেমন হবে ডিম আসা পর্যন্ত? ডিম আসা পর্যন্ত একটা করে মুরগির পেছনে 600 থেকে 650 টাকা খরচ পড়বে। একটা করে মুরগিতে 600 থেকে 650 টাকা? হ্যাঁ। আর ভাই অনেকেই বলে যে দেশি মুরগিতে আর সারা বছর ওইভাবে ডিম পাওয়া যায় না। একটা মুরগি এক বছর কয়টা পর্যন্ত ডিম দেয় দেশি মুরগি, বা আপনি কয়টা পাইছেন? আমি যেটা বাইরে মুরগি যারা পালে আর কি, তারা আর কি অতিরিক্ত 17 থেকে 18টা, আর আমার এখানে মুরগি ডিম পারবে অতিরিক্ত মনে করেন 50টা পারবে। 50টা পারার পর কিন্তু গ্যাপ দেবে। আচ্ছা, গ্যাপ দিল, তারপর গ্যাপ দেওয়ার পরে 10 দিন অথবা 15 দিন গ্যাপ দিতে পারে। তারপর আবার সাবেক ডিম পারবে 50টা 60টা এরকম পারতে পারে, কিন্তু ওই খাবারটা মিস করা যাবে না। আপনার এই দেশি মুরগির ডিমগুলো কত টাকা হালি বিক্রি করতেছেন ভাই বাজারে? আমি ওখানে ওরা বিক্রি করে বেশি, আমরা বিক্রি করি অনেক সময় 60 টাকা, কোনো সময় 77 টাকা হালা। আচ্ছা, হালা চারটে এক হালা। আপনি 2021 সাল থেকে খামারের সঙ্গে সম্পৃক্ত। আপনার কাছে জানতে চাই, দেশি মুরগি পালন করে বা ফার্ম মুরগি পালন করে আপনি এখান থেকে বাড়তি টাকা ইনকাম করতে পাচ্ছেন কেমন? আমি এখান থেকে বাড়তি মোটামুটি ভালো আয় পাইতেছি। মনে করেন একটা মুরগি 100 মুরগির মধ্যে যদি খরচ পড়ে, যে খরচ পড়ে তার থেকে মানে চতুর্থাংশ মানে খরচ হইলো, চতুর্থাংশের মধ্যে 1 অংশ আমাদের আয় আসে আর কি এখন বর্তমানে। আর খাদ্যের দাম বেশি তো, আর যখন আমরা একটু প্রাকৃতিক খাবার দিই তখন একটু বেশি আসে। তারপরে আরেকটা কথা জানতে চাই, আপনি এই পারিবারিক খামারের পাশাপাশি আর কি করতেছেন? পারিবারিক খামারের পাশাপাশি আমি মেডিসিন এবং পল্লী চিকিৎসক হিসেবে আছি। আচ্ছা, আপনার এখানে আমরা অনেকগুলো ছোট ছোট আমরা ঘর দেখতে পাইলাম, আমাদেরকে একটু আপনি ঘুরে ঘুরে দেখাবেন, আমি ক্যামেরার পিছনে যাচ্ছি। আচ্ছা, এই সাইডে ভাই দুটো আমরা খোপ দেখতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, এইখানে কতগুলো মুরগি আছে? এইখানে আছে 20টা। আচ্ছা, 20টা। এখানে কই দেশি মুরগি? দেশি আছে, ওর সাথে পাশাপাশি সোনালী আছে। আচ্ছা, পাশে সোনালী আছে। এইটা ভাই এইটা? এটাতে আছে সোনালী আছে, দেশি আছে। আচ্ছা, সোনালী আছে, দেশি আছে। হ্যাঁ, এই সোনালী দেশি। আচ্ছা, এখানে সোনালী দেশি সবগুলো আছে। আর ভাই আপনার এই ঘরটা তৈরি করতে কেমন খরচ হয়েছে? এই ঘরটা তৈরি করতে এই 12,000 টাকার মতো গেছে। আচ্ছা, এই ঘরটা তৈরি করতে 12,000 টাকা? 12,000 টাকা আছে, মজুরি আছে না। কথা জানতে চাই, আমাদের এই পাশে আছে 100টা মুরগি ভাই। হ্যাঁ। এগুলোতে আপনার কেমন টাকা খরচ হইলো ভাই? এইখানে আমার 1,50,000 টাকা খরচ হয়েছে সব মিলিয়ে, কিন্তু এইখানে খরচ হয়েছে আমার 60,000 টাকা। 100টা মুরগিতে 60,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা, এগুলোতে ভাই আপনি লাভ লস কিভাবে হিসাব করেন, বা লাভটা ভাই কিভাবে হিসাব করেন? বাৎসরিক একটা হিসাব করি বা মাসিক একটা হিসাব করি। হ্যাঁ, মাসিক হিসাব করি। এখন মনে করেন এখানে যেহেতু ডিম এখনো পুরোপুরি শুরু করে নাই, এটা পরের মাসে হিসাব হবে আর কি, এই দেশি মুরগির ক্ষেত্রে। আর ফার্মি যেটা আছে ওইটাতে মোটামুটি ভালো ইনভেস্ট পাইছি। তার মানে ফার্মিতে একটা ভালো একবার সোনালী করছিলাম, সোনালীতে ইনকাম হয়েছে। সোনালীতে ইনকাম হয়েছে। আচ্ছা, আমরা তো এইটাই বুঝলাম যে 100 দেশি মুরগি মোটামুটি আমাদের ডিমে আনতে গেলে 600 টাকার মতো খরচ পড়বে। 600 অবশ্যই খরচ হবে। আমরা তার মানে 100টা হলে 60,000 টাকার মতো খরচ পড়বে। হ্যাঁ। এখানে ভাই মোরগ মুরগি আপনি কিভাবে রেশিও দিচ্ছেন? মুরগি মনে করেন 10টার জায়গায় একটা, 10টা মনে করেন মুরগির ক্ষেত্রে একটা মুরগ। আচ্ছা, 10টা মুরগির ক্ষেত্রে একটা মোরগ। হ্যাঁ। আচ্ছা ভাই, চলেন আপনার একটু আমরা ইনকিউবেটর মেশিন দেখবো। হ্যাঁ, এবং এখানে এগুলো বাচ্চা ভাই আপনার ব্রুডিং করতেছেন এইটা? হ্যাঁ। আচ্ছা, এইগুলো হচ্ছে কিসের বাচ্চা? এগুলো ফার্মি আছে। আচ্ছা, এখানে ফার্মির বাচ্চা? হ্যাঁ, এই যে ফার্মি। আচ্ছা, ফার্মির বাচ্চা। এগুলোর বয়স কত দিন? এগুলোর বয়স হলো 7 দিন। আচ্ছা, 7 দিন। এখানে ইনকিউবেটর মেশিনটা দেখতে পাচ্ছি ভাই, এইটা আপনার কত ক্যাপাসিটির? এটা হলো 800 ডিমের ক্যাপাসিটি। 800 ডিমের ক্যাপাসিটি। এইটা আপনার কেমন টাকা খরচ হয়ে গেছিল? এটা হলো 30,000 টাকা খরচ হয়েছে। আর 30,000 একদম আপনার আইপিএস টাইপের সব? আইপিএসটা 20,000 টাকা। 30 আর 20 50,000 টাকা ইনভেস্ট করছেন এখানে? ইনভেস্ট এখানে করছি। আপনি যে ভাই বাচ্চাগুলো তৈরি করতেছেন, এগুলো কি নিজের খামারের জন্য না বাইরে বিক্রি করতেছেন? বাইরেও বিক্রি করতেছি। হ্যাঁ, অনলাইনে করে আবেদন করে মানুষ। কেউ 40 পিস, কেউ 50 পিস, কেউ 200 পিস নেয়, দিয়ে দেই। আচ্ছা, একটু কি মেশিনটা খুলে দেখান না আমাদেরকে। না, ডিম তো এখন বেশি একটা নাই। হ্যাঁ, ডিম এটা মেশিন একটু খারাপ হয়েছে, সেই জন্য ঠিক করবো দেখে ডিম উঠাইতেছি না। এই যে আমরা চাকরি করি বা ব্যবসা করি, পাশাপাশি আমরা বাড়িতে যদি ছোট আকারে এরকম করি, বাড়তি ভালো টাকা তো আয় করা যাবে। আমার একটা কথা কি জানেন, যখন মানুষের কাজ না থাকে
তখন মানুষের সমস্যা বেশি হয়, আর যখন কাজ থাকে তার সমস্যা দূর হয়ে যায়। আচ্ছা। আর এখন আমরা মনে করেন সময়ই পাই না, সময় মনে করেন কীভাবে যে সময় চলে যায় আমরা নিজেও জানি না। মনে করেন এইগুলা যখন লক্ষ্য রাখি এগুলাতে আমাদের সময় চলে যায়। পরে আমার পাশাপাশি পল্লী চিকিৎসা শিবিরে আছি, ওখানেও সময় কাটাই, পাশাপাশি 2-3টে আর কি পেশেন্টেশন দেখি এই পর্যন্ত। যা আল্লাহর মতো আগের থেকে অনেক ভালো আছি আল্লাহর মতো। আমরা যদি কেউ দেশি মুরগি করতে চাই ভাই, দেশি মুরগিতে আমরা কি লাভবান হব? না অবশ্যই। পরামর্শ কি থাকবে? দেশি মুরগি ওর 4টে ভ্যাকসিন অবশ্যই দিতে হবে। হ্যাঁ, ভ্যাকসিনটা যদি কমপ্লিট করে কোনো রোগ হবে না। আপনার কতদিন বয়সে কি কি ভ্যাকসিন দিতে হবে? আমি ভ্যাকসিন দিছি 7 দিনে একটা দিছি, তারপরে একটা দিছি 28 দিনে বা 35 দিনে একটা দিছি, তারপরে দেয়া হয়েছে একটা 3 মাসে, আর একটা দেওয়ার বাকি আছে। আর তারপর আর অন্য কোনো ভ্যাকসিন করতে হবে না? না, আর কোনো লাগবে না। পরে ডিম আর একটা ভ্যাকসিন যদি অনেক সময় হয়, মনে করেন যে ওই রানী খেতে হয় না, ওটা হওয়ার চান্স থাকে না। আর এই 4টে ভ্যাকসিন দিলে আর লাগে না। লক্ষ্য রাখতে হবে যেন মুরগি ঠান্ডা না পায়। ঠান্ডাজনিত কারণে পায়খানার ডিস্টার্ব হয়, পায়খানাটার সমস্যা হয়, পায়খানা ডিসকালার হয়, পায়খানা মনে করে লালচে হয়, পাতলা হয়। কিন্তু ওইগুলো দেখিয়ে ভয় পাওয়া যাবে না। ও প্রাথমিক চিকিৎসা দিয়ে আগে ঠিক করতে হবে। যদি প্রাথমিক চিকিৎসা দিয়ে না হয় তখন ওষুধ মনে করেন কেমিক্যাল ব্যবহার করা লাগবে। মনে করেন আগেই প্রাথমিক চিকিৎসা অবশ্যই করতে হবে। প্রাথমিক চিকিৎসা করলে মুরগিটার ক্ষতি কম হয়। ওইটাই কিন্তু একটা অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, এটা কিন্তু মনে করেন পায়খানা যখন হয় ওই হলুদ, কাঁচা হলুদটা, ওইটা যদি একটু মনে করেন ব্লেন্ডার করিয়ে পানির সাথে মিক্স করিয়ে দেয়, কিন্তু বেশি দেওয়া যাবে না পানিটা, সামান্য যেটুক খাইতে লাগে ওইটুক দিল, খাইলো, এই বিকেল হইতে হইতে দেখেন নাই পায়খানা শেষ হয়ে গেল, পায়খানা আর নাই। আচ্ছা। আর যদি অনেক সময় ঝিমায় টিমায় বা রুচি কম হয় তখন আমরা লেবু দিই। লেবু বাজার থেকে নিয়ে আসিয়া একটা ভান্ডার মধ্যে দিয়ে একটা বালতির মধ্যে দিয়ে মিশ্রিত করিয়া খাইতে দিই, তখন ওই রুচি এসে যায়। রুচির জন্য অত আমরা কেমিক্যাল ব্যবহার করি না। আচ্ছা, আমরা মোটামুটি আজকে ওই ভাইয়ের কাছে বেশি সময় নিলাম না, আমরা ছোট্ট আকারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা যারা এই ধরনের দেশি মুরগির খামার করব বা ইনকিউবেটর মেশিন দিয়ে বাচ্চা ফুটাবো বাড়িতে, বা আমরা একটু বাড়তি আয় করব, আমরা এই ধরনের প্রজেক্টগুলো করতে পারি। তবে প্রজেক্ট করার আগে আপনারা এই ধরনের খামারগুলো নিজে এসে ভিজিট করবেন, নিজে এসে দেখবেন, সেক্ষেত্রে আরও ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায়। ভিডিও এবং বাস্তবতা কিন্তু সম্পূর্ণ আলাদা। ভিডিওতে তো অল্প একটু সময় দেখা যায়, 10 মিনিটের মধ্যে আমরা আপনাদের মাঝে উঠে ধরার চেষ্টা করি বা ফুটে তোলার চেষ্টা করি। সেটা দেখে অনেকে ভাবে ভাই এত লাভ বা এত লস। আসলে নিজে যেয়ে যখন আমরা ভিজিট করব বা কোনো বিষয়ে আগ্রহ প্রকাশ করব, সেক্ষেত্রে আরও বেশি অভিজ্ঞতা পাওয়া যায়। তো বড় ভাই, আপনার কাছে বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার এই প্রজেক্টটা দেখে খুব ভালো লাগলো। খামার আরও বেশি বড় হোক এই কামনা থাকলো। ইনশাআল্লাহ আপনার জন্য কামনা থাকলো। আচ্ছা, আর পরিশেষে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার আমাদের দর্শকদের মধ্যে শেয়ার করে দেবেন। কেউ আমার মোবাইল নাম্বার হলো 01722496647, 01722496647, হারাগাছ, বকুলতলা বাজার, কাউনিয়া, রংপুর। তো বন্ধুরা, হারাগাছের বকুলতলা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।